লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যে ৩ আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এদিন সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শুরু হয় ভোট গ্রহণ। তবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলেই জানা গিয়েছে। শুক্রবার সকাল থেকেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটদানের জন্য বুথে বুথে ভোটারদের দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলি কমে আসতে শুরু করে। জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্ত ঘটনা শিরোনামে উঠে আসলেও আলিপুরদুয়ার সেই ঘটনায় বারে বারে শিরোনামে উঠে আসেনি। সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়েছেন বিজেপি তৃণমূল প্রার্থী। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তারা। তবে এসবের মাঝেও একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি তারা। মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের জন্য, তার নামে ভোট হচ্ছে। এবং বিজেপি বুঝে গেছে যে 2019-এর নির্বাচন যেটা ছিল, বিজেপি বুঝে গেছে যে এরা জিততে পারতেছে না, তার জন্য সন্ত্রাস করার চেষ্টা করতেছে। যতটুকু আমরা দেখলাম, তবুও পুলিশের হেল্পে ওইখানে সব কিছু ঠিক আছে এবং পুলিশ প্রশাসনের কাজ করছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রতে একটাও এরকম বুথ নাই যেখানে আমরা অশান্তি বা গণ্ডগোলের আমাদের লোক চেষ্টা করছে। বিজেপি কিন্তু চেষ্টা করেছে। আজাদি কে লড়াই তো বামপন্থীরা লড়াই করে, আজাদি কে লড়াই বলে, ঠিক আছে। টুকরে টুকরে গ্যাং যারা থাকে তারা এই ধরনের, তার মানে কি বাম আর টিএমসি এক হয়ে গেল নাকি? আজাদি কি লড়াই যারা বলছে তাদের অস্তিত্ব কি আছে সেটা বামপন্থীরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। সেই দিকেই মমতা ব্যানার্জি এগোচ্ছে, তাই বলছে যে আজাদি কি লড়াই, ঠিক আছে। আজাদি কি লড়াই, মোদিজি যেভাবে 10 বছরে দেশকে এগিয়ে নিয়ে গেছে, মমতা ব্যানার্জি 13 বছরে রাজ্যকে তার বেশি পিছিয়ে দিয়েছে। যে বামপন্থীর সময় 1,93,000 কোটি টাকা ঋণ ছিল, সেটা বেড়ে আজকে 7 কোটি লক্ষের কাছাকাছি হয়ে গেছে। তার মানে দেশকে কে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রাজ্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। তপশিলি জাতি এবং উপজাতির মানুষের জন্য সংরক্ষিত রয়েছে আলিপুরদুয়ার আসনটি। 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জন বার্লা। এবার জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। এবার পদ্ম শিবির ভরসা রেখেছে বিধায়ক মনোজ টিগ্গার উপর। প্রার্থী না হওয়ায় প্রথমে বেঁকে বসলেও পরে চিগ্গাকে জেতানোর জন্য দায়িত্ব নিয়েছেন জন বার্লা। চা বাগান অধ্যুষিত আলিপুরদুয়ারে যার ব্যাপক প্রভাব রয়েছে, সেখানেই তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। এখন দেখার এই লোকসভা কেন্দ্র থেকে শেষ পর্যন্ত কে জয়ের হাসি হাসে। আলিপুরদুয়ার থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।